হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আসুন রেসিপিটা দেখে নিই। দেখুন বন্ধুরা, আজ আমি ফ্রেঞ্চ টোস্ট বানাবো। এই রেসিপিটা দিয়ে আপনি খুব সহজেই সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন। খুব ঝটপট একটা রেসিপি, বাচ্চাকে টিফিনে দেওয়া যেতে পারে। তার জন্য আমি দুটো ডিম নিচ্ছি। বিকেলে চায়ের সাথেও খাওয়া যেতে পারে। খুব মজাদার একটা রেসিপি। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, আর দেব হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দেব ওর মধ্যে চিনি। আমি চিনিটা মিক্সারে পিষে নিয়েছি, পাউডার করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। 1 টেবিল স্পুন দিয়েছি। চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার এর মধ্যে 1 কাপ দুধ নিয়েছি আমি, বড় কাপে। এবার দুধটা একটু একটু করে দেব, আর একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। এরকম একটা ঘোল বা ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে আমি নিয়ে নেব একটা ব্রেড। যে কোনো কোম্পানির আপনার ব্রেড নিতে পারেন। দেখুন আমার ঘোলটা তো রেডি হয়ে গেছে। আর কিছু ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। স্লাইস ব্রেড আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। আমি আমুলের বাটার ব্রেড নিয়েছি, যেটা ধারাগুলো বেশি শক্ত থাকে না। শক্ত থাকলে আপনারা এটা কেটে বাদ দিয়ে দেবেন, তার জন্য আমি এটা কাটলাম না। এবার এই ব্রেডটা এর মধ্যে ডিপ করে দিতে হবে। একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে আপনারা সাদা তেলও দিতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিলাম। সাদা তেল, ঘি, বাটার, যেটা ইচ্ছে হয় আপনারা দিতে পারেন। এটা দিয়ে এর মধ্যে ওই ডিপ করে রেখেছিলাম যে ব্রেডটা, এটা দিয়ে দিলাম। এইভাবে আমি এক এক করে সমস্ত ব্রেডগুলো দিয়ে দেব। খুব মজাদার একটা রেসিপি ফ্রেন্ড, আপনারা একবার বানিয়ে দেখবেন। একটা ব্রাউন হয়ে গেছে, আমি এটাকে পাল্টে নিয়েছি। এইভাবে সমস্ত পিসেসগুলো ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে। খুব মজাদার একটা রেসিপি, আর একদম ঝটফট তৈরি হয়ে যায়। আমার এই টোস্টগুলো হয়ে গেছে। এবার এগুলো সব তুলে নেব। দিয়ে বাকি ব্রেডগুলো আরও আমি বাকি ব্রেডগুলোকে ব্যাটারে ডিপ করে ভেজে নেব। তেল বা ঘি খুব সামান্য দিয়েই ভাজা হয়ে যাবে। হেলদি একটা রেসিপি। এইভাবে লাঞ্চ বক্সে আমি ছেলেকে তৈরি করে দিলাম। খুব জলদি তৈরি হয়ে যায়, আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার ফ্রেঞ্চ টোস্ট রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।